ঘন্টায় কোনো ক্লাসে গিয়ে কোনো স্কিল শেখা সম্ভব নয়। প্রথমত হচ্ছে নামাজ পড়ে না। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে অনেক বেশি কমপ্লেন। হুম, হুম। কোরআন তেলাওয়াত তো অনেক দূরের ব্যাপার, যেখানে নামাজই পড়ে না। আচ্ছা, মাদ্রাসায় কেন স্টুডেন্টকে তাদের বাচ্চাকে দেওয়া হচ্ছে, মানে তাদের মেয়েকে, এটা আপনারা জানেন? স্কুলে কেন দেয়নি? এর জন্য দেওয়া হচ্ছে, ওনারা বিশ্বাস করতে পারছেন না স্কুলের প্রতি। যখন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, যখন আজানের সময়, নামাজের সময় আপনি যদি নামাজ না পড়েন, তাহলে অন্য যে স্টুডেন্ট, অন্য যে মানুষ, তারা ভাববে এরা তো মাদ্রাসা, এরা পড়ে না, তো আমরা কি শিখবো? টিচারের নাম খারাপ হচ্ছে। কেন ওনাকে এমন ওয়ার্ড বলা হচ্ছে যে উনি স্যাড হয়ে যাচ্ছেন? 2 থেকে 3 ঘন্টা ফোন দেখবে, তারপর ঘুমোতে যাবে। মোবাইল ছাড়া থাকতে পারবেন। আজকে আপনি কাউকে খাবার দিবেন না, থাকতে পারবে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবেন না। তো মোবাইল, রাইট কন্টেন্ট, ওয়াচিং দ্য রাইট ভিডিওস। কেন টিউশন যায়, কেন ক্লাস জয়েন করে? এর কারণে যে ও ডিসিপ্লিন নেই। আজকের অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এমন একজন স্পায়ারিং এডুকেটর, এন্টারপ্রেনার অ্যান্ড উইক মোটিভেটর, জনাব শাহিদ খান। তিনি উইকজো গ্লোবাল সলিউশনের প্রতিষ্ঠাতা এবং বহু তরুণকে কমিউনিকেশন স্কিল এবং সেলফ ডেভেলপমেন্টে গাইড করে যাচ্ছেন। আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে এসে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আর বক্তব্যের টপিক হচ্ছে ডিসিপ্লিন। আমরা সবাই এতক্ষণ যেভাবে মনোযোগ সহকারে সম্পূর্ণ বক্তব্য শুনছিলাম, এই প্রসঙ্গটাও আমরা খুব সুন্দরভাবে শুনবো ইনশাআল্লাহ। জনাব শাহিদ স্যারকে মঞ্চে আসার জন্য আহ্বান করা হচ্ছে। আসসালামু আলাইকুম, 1 সেকেন্ড। শোনা যাচ্ছে? অ্যাকচুয়ালি পা তো আমার কাজ ছিল লাস্ট, ওখানে লাস্ট টাইম যখন আমি আসছিলাম, তখন পা কাপা হয়তো দেখা যাচ্ছিল। কে কে দেখছে? বলেন দেখে। আচ্ছা, যাই হোক, ডিসিপ্লিন এর সাথে আরেকটা ওয়ার্ড অ্যাড হয়, সেটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন। একটা বুক আছে এর উপরে, সেলফ ডিসিপ্লিন। ডিসিপ্লিন কেন দরকার আপনি জানেন? এতক্ষণ এর আগে যে বক্তব্যটা ছিল আমার, সেটা কমপ্লিটলি আপনি মোটিভেশন বলতে পারেন, আপনার গোল রিলেটেড। কিন্তু গোলকে অ্যাচিভ করতে হলে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন না হলে আপনার মোটিভেশন চলে যাবে। মোটিভেশন এমন একটা জিনিস যেটা আপনাকে বলে না, খাবার রান্না করার আগে চা, স্পেশালি টি টি কুক করার সময় আমরা কি করি? গরম করি পানিকে, না? তো মোটিভেশন জাস্ট গরম করে, বাট আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হলে আপনাকে মোটিভেশন নয়, সেলফ ডিসিপ্লিন চাই। কোনো একটা জিনিস ভালো লাগে না তারপরেও করা, দ্যাট ইজ কল্ড ডিসিপ্লিন। আমার মন নেই তারপরেও করা, আমার ফ্যামিলির কেউ অসুস্থ তারপরেও আমার হোমওয়ার্ক আমাকে কমপ্লিট করতে পারা, রাদার দেন আমি সময় পাই নাই। আবার এটা হয়েছে, আমার পাশের বাড়ির রিলেটিভ মারা গেছে, আমি তো আমার নানিকে 3 বার মেরেছি। মানে আমি এত উইক ছিলাম সেলফ ডিসিপ্লিন যে আমাকে শুধু এক্সকিউজ চাই, পড়াশোনা না করার এক্সকিউজ। আই ওয়াজ দ্য ব্যাড স্টুডেন্ট, মানে আমি সব থেকে খারাপ স্টুডেন্ট ছিলাম। তো আমি অনেক এক্সকিউজ দিয়েছি, একদম কোনায়, লাস্ট বেঞ্চ কোনায় বসতাম। এবং পরে বুঝতে পেরেছি বাই দ্য টাইম যে সেলফ লার্নিং, সেলফ ডিসিপ্লিন কতটা পাওয়ারফুল হতে পারে। এবং সেলফ নেভার আন্ডার এস্টিমেট উইথ দ্য সেলফ লার্নার, যে নিজে থেকে শেখে। এবং নিজে থেকে শিখতে হলে আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে। আমি তো বলি আমাদের কাছে যারা আসেন শিখতে, আজকের সময় ইনফরমেশন সব জায়গায়, যা আমরা শেখাই অলরেডি আছে, কিন্তু তারপরেও টাকা দিয়ে আসে। কেন জানেন? কেননা ওরা ডিসিপ্লিন নয়, ওরা ডিসিপ্লিন ফলো করে না। কেননা সব জিনিস তো ওপেন ওয়ার্ল্ড, আজকের সময় সব কিছু ইনফরমেশন যেটা আমি বলছি এটাও আপনি পাবেন। তো যখন পাবেন তারপরেও আপনার একাডেমিতে কেন আসেন, কেন টিউশন যায়, কেন ক্লাস জয়েন করে? এর কারণে যে ও ডিসিপ্লিন নেই। কোনো 1 ঘন্টা কোনো ক্লাসে গিয়ে কোনো স্কিল শেখা সম্ভব নয় যদি আপনি কনসিস্টেন্সি, পরিশ্রম না করেন। এবং কোনো একাডেমি আপনাকে সম্পূর্ণভাবে তৈরি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি মনোযোগী না হবেন। এবং আপনাকে মনোযোগী হতে হলে সেলফ ডিসিপ্লিন হতে হবে। হতে পারে আপনার মাথা ব্যথা, কিন্তু তারপরে আপনাকে করতে হবে। এবং যেমন
এই যে আমাদের পেট বেড়ে গেছে, এটা একদিনে হয় নাই, কিন্তু কিভাবে হয়েছে? রোজ রোজ ব্যাড ফুড, হেলথ কনসিয়াস আমরা নয়, কিন্তু এমন তো না যে রাত্রে আমি বার্গার খেলাম সকালে ওটা আমার পেট বড় হয়ে গেছে, এটা সম্ভব? তার মানে আস্তে আস্তে হয়েছে। তো সেম, যখন আপনি কোনো রেজাল্ট চান, তো আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এবং প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে। আপনি রেজাল্ট দেখতে পাবেন না, পাবেন পরে, সেদিন পরে আসবে, কিন্তু আপনাকে কাজ প্রতিনিয়ত করতে হবে। আজকে হোমওয়ার্ক করে আপনি এক্সপেক্ট করতে পারেন না যে কালকে অনেক বড় কিছু করবেন, কিন্তু এ প্রতিনিয়ত করার পরে একদিন আপনার রেজাল্ট ভালো আসবে। তো ওই পেট বেরোনোর মতো নয় যে আপনি আজকে করলেন, আবার টিচারকে জিজ্ঞেস করলেন আমি তো করলাম কিছু পেলাম না ফল। করতে হবে কনসিস্টেন্সির সাথে, এবং লং টাইম পরে আপনিও রেজাল্ট পাবেন। এটাই ডিসিপ্লিন। তো ডিসিপ্লিনের জন্য নিজেকে মোটিভেট করতে হবে, এবং মোটিভেট ওরকমই মোটিভেশন যে ইয়ে ক্যাটলি ওটা গরম করার মতো, কিন্তু কন্টিনিউ আপনাকে করতে হলে নিজেকে পরিশ্রম করতে হবে। এর জন্য আপনাকে সেলফ হেল্প বই আছে যেগুলো পড়তে হবে। উপন্যাস করা যাবে না। আজকে সময় আমরা রাইট গাইডেন্স পাচ্ছি না। সমস্যা এটা যে আমাদের সামনে ইনফরমেশন এত যে আমরা ডিসাইড করতে পারি না কোনটা ঠিক কোনটা ঠিক নয়। তো আপনাকে ডিসাইড করতে হবে যে এত এত ইনফরমেশন এর ভিতর থেকে কোনটা আপনার জন্য কার্যকরী, এবং সেই হিসাবে আপনাকে এগোতে হবে ডিসিপ্লিনের সাথে। তো এখানে রেগুলারিটি মেনটেন করে সবাই, মানে প্রতিদিন, মানে ফ্রাইডে স্যাটারডে হাফ ডে থার্সডে, কারেক্ট? প্রতিদিন স্কুলে আসেন সবাই? আচ্ছা, হোমওয়ার্ক? তাহলে আবার আপনার পরিবার কেন, আপনার প্যারেন্ট কেন কমপ্লেন করছে? কি টিচার পড়ান না এখানে? টিচার পড়ান? তাহলে কেন টিচারের নাম খারাপ হচ্ছে? কেন ওনাকে এমন ওয়ার্ড বলা হচ্ছে যে উনি স্যাড হয়ে যাচ্ছেন? কেননা অ্যাপ্রিসিয়েট করার পরে। তিনটা বিষয়। হ্যাঁ, প্রথমত, এরা নামাজ পড়তে চায় না। ওকে। দ্বিতীয়ত, অতিরিক্ত ফোন দেখে। ইয়েস। চতুর্থ হচ্ছে নামাজ পড়ে না। হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে অনেক বেশি কমপ্লেন। হুম, হুম। কোরআন তেলাওয়াত তো অনেক দূরের ব্যাপার, ঠিক করে নামাজই করে না। ওকে। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক বেশি, মানে এখান থেকে, মানে গার্ডিয়ান আমাকে বলেছে যদি আপনি 10টাও ছাড়ে, এরা এসে কমসে কম 2 থেকে 3 ঘন্টা ফোন দেখবে, তারপর ঘুমোতে যাবে। খাবার না খেলেও সমস্যা নেই। এরপর আরেকটা বিষয় হচ্ছে পিতামাতার সাথে, মানে প্যারেন্টসদের সাথে খুব বাজে আচরণ, মানে লাউড কথাবার্তা, বিহেভ। চিল্লায় যেকোনো বিষয়ে অনেক জোরে চিৎকার করে। আর হচ্ছে মানে এমন কিছু বলে যে প্যারেন্টস না করবে। ওকে। সো ফার্স্ট অফ অল, নিজের এগেন্সে যখন কোনো কথা আসে আমাদের কাছে ভালো লাগে না সে ব্যক্তি, কারেক্ট? তো আমার মনে হয় এখন তো আপনাদের মনের ভিতরে যে প্রিন্সিপাল এমন কেন বললেন আমাদের সম্বন্ধে। উই আর ফ্যামিলি, আমরা সবাই এক। সর্বপ্রথমে এটা ভাবতে হবে, অসম্মান কাউকে করা হচ্ছে না, এটা আপনার জন্যই। যখন আপনার প্যারেন্টস, যখন তার সাথে, আচ্ছা মাদ্রাসায় কেন স্টুডেন্টকে তাদের বাচ্চাকে দেওয়া হচ্ছে, মানে তাদের মেয়েকে, এটা আপনারা জানেন? স্কুলে কেন দেয়নি? আছে কারো কাছে প্রশ্নের উত্তর? এর জন্য দেওয়া হচ্ছে যে এই যে আমাদের সমাজ, আমাদের যে দেশের পরিস্থিতি বলেন, সমাজের পরিস্থিতি অবনতি, ওনারা বিশ্বাস করতে পারছেন না স্কুলের প্রতি, এবং ওনাদের এক্সপেকটেশন যে আমার মেয়ে যদি এই মাদ্রাসা যায়, যে কোনো মাদ্রাসায়, ইট ডাজন্ট ম্যাটার, আমি শুধু এখানকার কথা বলছি, এটা সবার জন্য একই। তো ওনারা এটা ভাবেন যে না, সর্বপ্রথম তো রাইট বিহেভ, কিভাবে সম্মানের সাথে, অ্যাটলিস্ট তারা তো ডিজার্ভ করেনি না। বাইরে মানুষকে আপনি যাই বলেন, কিন্তু পরিবার যারা আপনার পিছনে হার্ড অ্যান্ড মানি আপনাদের পিছনে ইনভেস্ট করছে, তাদের তো এটা আশায়, তারা তো ডিজার্ভ করে যে তাদের সাথে আপনারা সুন্দরভাবে বিহেভ করেন। তো তাদের মন তো ভেঙে যায় যখন আপনাদের পক্ষ থেকে একজন স্কুলের ছাত্রী এমন করবে, মন ভাঙবে না? কিন্তু যখন একজন মাদ্রাসা ছাত্রী, মানে আমরা যখন ক্লেম করছি যে মাদ্রাসা এমন, মাদ্রাসা এগুলো শিক্ষা দেয়, দিনের শিক্ষা দেয়, এবং ইসলাম তো অনেক সুন্দর ধর্ম না, এবং ইসলামের সৌন্দর্য এটাই যে অন্যকে সম্মান করার, এবং সেটা আমরা স্কুল থেকে এক্সপেক্ট করতে পারি না। আমরা কোথা থেকে করতে পারি? মাদ্রাসা থেকে। তো যখন মাদ্রাসার একটা স্টুডেন্ট, একটা ছাত্রী, একটা মেয়ে যখন সন্ধ্যাবেলা তার বাসায় যাচ্ছে, আর তার প্যারেন্ট যদি হ্যাপি না হয় তার কথা শুনে, তাহলে তার এই মাদ্রাসা দেওয়ার মানে কি হলো? এটা কি আপনি ফিল করতে পারেন না? তার তার চাওয়াটা কি আপনাদের থেকে? ফার্স্ট অফ অল রাইট বিহেভ, সুন্দর আচার আচরণ।
তো আমি আশা করি যেগুলো এগুলো করে আপনি তো আপনার নাম তো খারাপ করছেনই, সাথে সাথে আপনি আপনার টিচার এবং এই প্রতিষ্ঠানের, কেননা এই প্রতিষ্ঠান কখনো চায় না যে আপনাকে এমন তৈরি করতে। এবং নেক্সট টাইমে অনেক কন্টেন্ট প্ল্যান আছে। ফাতেমা যে অলরেডি আমাদের মোর দেন 10-15 ভিডিও শ্যুট হয়ে গেছে, ডিসিপ্লিন, হাউ টু বিহেভ, অনেক কিছু যেগুলো সময়ের সাথে আসবে। আপনার টিচার কী চান, আপনার প্রিন্সিপাল ওনার মেন্টালিটি কী এই প্রতিষ্ঠানকে নিয়ে, ও সব কিছু আপনি দেখতে পারেন ওই ভিডিওসে। তো আমরা আশা করি যে আপনি আপনার প্যারেন্ট স্পেশালি তারা ডিজার্ভ করে, তাদের সাথে সুন্দরভাবে আচরণ করবেন এখান থেকে যাওয়ার পরে। আরেকটা কি ছিল? নামাজ। আচ্ছা, স্কুলের কোনো স্টুডেন্টের থেকে কি আমি এটা আশা করতে পারি, কি আমি ফোর্স করতে পারি? বলেন, নামাজের জন্য। আচ্ছা, মাদ্রাসার কোর প্রিন্সিপাল কি, মানে মাদ্রাসা কেন, মাদ্রাসা কেন? শিক্ষা তো স্কুলে দেওয়া হচ্ছে, মাদ্রাসা আসার মানে এটা হচ্ছে যে দিনের যে শিক্ষাটা সেটা প্রপার পাক এবং আমল করুক, তাই না? তো সেটা যদি না হয় তাহলে আপনি কেন ওয়েস্ট অফ মানি? আপনি স্কুলে ভর্তি হয়ে যান, কেননা আপনার বিহেভ 3 ঘন্টা মোবাইল দেখার, টিকটক, আপনি নামাজ পড়েন না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড দেম? কোনো পার্থক্য আছে? শুধু বোরকা পড়লে হবে? প্রকৃত মানুষ হতে হবে। তো প্রকৃত মানুষ হওয়ার জন্য এগুলো তো ডিসিপ্লিনের পার্ট। আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে ইসলাম 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 ধর্ম আমাদের যে হিসাবে পরিচালিত করতে চায় ইসলাম মানুষকে, আমরা আমরা অন্যের থেকে আশা করতে পারি না। ইসলামিক আইন দেশে যদি ইমপ্লিমেন্ট করা হয় সেটা কারা করবে? আপনারা করবেন। আপনাদের মেজরিটি, বেশি মানুষ এক পক্ষে থাকলেই গণতন্ত্রে কি হয়? পাওয়ারফুল হয়। তো আপনি দেখাবেন আপনার মেজরিটি, তো আপনি কিভাবে দেখাবেন যে আপনি শুধু বোরকা পরেন? আজকাল বোরকাও বদনাম হয়ে আছে এর কারণে যে বোরকার কারণে অনেক অনেক কাজ এমন করতে তারা সক্ষম যেটা মুখ ওপেন করে করতে পারে না। তাহলে এই বোরকার ব্যবহার ওইদিকে কেন যাচ্ছে? কেন মাদ্রাসাকে বদনাম করা হচ্ছে? বদনাম করা হচ্ছে না, কোথাও না কোথাও এটা হচ্ছে। তো কিছু মাদ্রাসার কারণে, কিছু স্টুডেন্টের কারণে সম্পূর্ণ কমিউনিটি বদনাম হচ্ছে। আর এটা কেন? যখন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, যখন আজানের সময়, নামাজের সময় আপনি যদি নামাজ না পড়েন, তাহলে অন্য যে স্টুডেন্ট, অন্য যে মানুষ, তারা ভাববে এরা তো মাদ্রাসা, এরা পড়ে না, তো আমরা কি শিখবো? আপনাকে ইনফ্লুয়েন্স করতে হবে, তাকে ইন্সপায়ার করতে হবে। না, মাদ্রাসা আমাদেরকে টিচ দেয় এবং ইসলাম এটা বলে এবং ইসলাম অনুযায়ী আমরা চলি। তো এটা তো আপনাকে দেখলে আমরা ফিল করব। কি রং বললাম কি রাইট? তাহলে আশা করি আপনারা এটাও ফলো করবেন, এটাও ডিসিপ্লিনের পার্ট। আরে নামাজ যে 5 ওয়াক্ত পড়বেন, অ্যাকচুয়ালি ডিসিপ্লিন ওনাকে শেখানোর প্রয়োজনই নেই। আমার ফাদার লাস্ট বয়সে উনি মুয়াজ্জিন ছিলেন এবং প্রতিটা আজান টাইমে দেওয়া, দিস ইজ অলসো পার্ট অফ ডিসিপ্লিন। একটা মানুষ প্রতিটা সময় সেম টাইমে সেম পজিশনে উপস্থিত হওয়া এবং ওটা করা। তো নামাজও তো এমনই, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তো আপনাকে ডিসিপ্লিন শেখানোর প্রয়োজনই নেই, কেননা নামাজ অলরেডি একটা ডিসিপ্লিনের পার্ট। কেননা আপনাকে অন টাইমে নামাজ পড়তে হবে, এটা তো আমাদের 5 টাইম আছে না? তো ওই টাইমে পড়লে তাহলে ডিসিপ্লিনের তো টপিক থাকারই প্রয়োজন নেই অ্যাটলিস্ট মাদ্রাসায়, কেননা মাদ্রাসা অলরেডি নামাজ শেখায়। ক্লিয়ার? ওকে। থার্ড, আপনি যদিও আগে বলছেন আমি ভুলে গেছি, আরেকটা মোবাইলে তো বলে দিলাম। এদের প্রাণ নেবেন কি এদেরকে? মোবাইলে বলে দিছি, জান নেবেন, ইনকো মার ডালনা है। फिर? বলেন আরেকটা। ও ড্রেস, ইউনিফর্ম। আচ্ছা, একজন আর্মি যদি এখান থেকে যায় আপনি চিনবেন তাকে উইদাউট ইউনিফর্ম? একজন পুলিশ এখান থেকে যাবে, আপনি চিনবেন তাকে? আচ্ছা, একজন নার্স, ডক্টর হোয়াট, ডক্টর নেম কি ছিল? ফিউচার ডক্টর জিনিয়া, কি ওনাকে কি এভাবে চেনা যাবে উনি ডক্টর? মানে ইন ফিউচার আপনাদের মাঝে আসবে বা অন্য কোথাও যাবে, যদি তার ড্রেস কোড, তার ইউনিফর্ম যদি না হয় তাহলে কি তাকে চেনা যাবে? এটা তো ডিসিপ্লিনের পার্ট। এই আইডি কার্ড আপনার কেন পড়ছেন কি প্রয়োজন ছিল? এটা তোরই অংশ। কেননা কালো বোরকা তো সবাই পরে, যদিও অন্য কালার পরছে কিন্তু কালোই পরে, তো সবাই তো পরে না। তো কিভাবে চিনবে? যেমন আমার আগে যিনি বলে গেলেন একদম সত্য। তো আপনাদেরকে ওটা একটা পার্ট, আপনি যখন একটা কমিউনিটির আন্ডারে আসেন, তার রেগুলেশন, তার ডিসিপ্লিন, তার রুলস সব কিছু যখন একসাথে হয় তখন এম্পাওয়ারমেন্ট হয়। আর আপনারা উইমেন এম্পাওয়ারমেন্ট বিল্ড করার আপনাদের, ইউ আর নট হাউস ওয়াইফ অর সিস্টার। আপনি শুধু সিস্টারই হয়ে থাকতে চান? আপনি কি শুধু হাউস ওয়াইফই হয়ে থাকছেন?
থাকবেন কি মা, এরপরেও আপনার একটা আইডেন্টি থাকতে হবে। সেই আইডেন্টি বিল্ড হবে আপনার এই ডিসিপ্লিন সেলফ লার্নিংয়ের মধ্যে দিয়ে। তো এর জন্য আপনাকে প্রথমত নামাজ, দ্বিতীয় মাদার ফাদারকে রেসপেক্ট করা, থার্ড মোবাইল। আপনি বারবার মোবাইলে আসছেন, আচ্ছা মোবাইল নিয়ে 2 মিনিট বলি। আচ্ছা মোবাইল দেখবেন কিন্তু কাজে, যেগুলো এর আগের লেকচারে বলা হয়েছে যে আপনি আপনার রাইট ডাউন করবেন আপনার গোল, আপনি আপনার গোলকে নিয়ে রিসার্চ করবেন এবং আপনি সেটা মোবাইলের মাধ্যমে দেখবেন। আমি মোবাইল দেখতে মানা করি না, আমি শুধু বলি মোবাইল রাইট ইউজ হোক। মোবাইল ছাড়া থাকতে পারবেন, আজকে আপনি কাউকে খাবার দিবেন না, থাকতে পারবে, কিন্তু মোবাইল ছাড়া থাকতে পারবেন না। তো মোবাইল রাইট কন্টেন্ট, ওয়াচিং দ্য রাইট ভিডিওস। আসলে যদি ওরা ফোনে ভালো কিছু দেখবো তাহলে এই গার্ডিয়ান এই হ্যাঁ, হ্যাঁ, সেটা তাদেরকে রিয়েলাইজ করাতে হবে যে না আপনি যেগুলো দেখছেন সেগুলো খারাপ নয়, সেগুলো কাজের। কিন্তু আপনি এই পর্যন্ত দেখছেন যেটা আপনাকে দেখাতে চায়, কিন্তু এখন আপনি ওটা দেখবেন যেটা আপনি দেখতে চান। এটাই পার্থক্য, এটা আপনাকে করে দেখাতে হবে। কিছুদিন গালি দেবে প্যারেন্ট এই সারাদিন মোবাইল নিয়ে, কিন্তু আমার ওয়াইফেও বলতে এখন আর বলে না। মনে হয় আমি অন্যের সাথে চ্যাট করছি, কিন্তু এমন নয়। তো এটা স্বাভাবিক। তো আপনার প্যারেন্টও বলবে কারোর সাথে অ্যাফেয়ার হয়েছে, হয়তো সারাদিন মোবাইলে কেন লেগে থাকে, হয়তো কারোর সাথে কথা বলছে। কিন্তু আপনাকে এই টাইমটা ইউজ করতে হবে, তাকে রিয়েলাইজ করাতে হবে না আপনি যেটা করছেন ওটা কাজের। আর যখন তারা রিয়েলাইজ করবে, তারা অ্যাপ্রিসিয়েট করবে না, তাকে ডিস্টার্ব করবে না। সে মোবাইল দেখছে কিন্তু কাজের জিনিস দেখছে। এবং সাথে সাথে বাই দ্য টাইম এখানে যখন আপনার কম্পিউটার শিখে যাবেন, তো আপনি প্যারেন্টকে একটু ফোর্স করবেন যে আপনাকে একটা ছোট, একটা কম টাকার, লেস এক্সপেন্সিভ একটা কম্পিউটার আপনাকে কিনে দিতে বাসায়, রাদার দেন মোবাইল ব্যবহার করে আপনি কম্পিউটারে টাইম দিবেন। কারেক্ট? তো বেসিকটা এখানে হয়ে যাক, মোবাইল থেকে আমাদের ট্রান্সফর্ম করতে হবে ল্যাপটপে, কম্পিউটারে। আপনি টাইম দিবেন ফর ইনফরমেশন, গেনিং ইনফরমেশন। Enough. Thank you so much once again. Assalamu alaikum.